আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় 7-এর সাধারণ ভগ্নাংশ। তো দেখো, তোমরা 109 নম্বর পেজে চলে আসো। তোমরা দেখতে পারবা যে এখানে 2 আর 3, ঠিক আছে। যেমন এখানে 2 নম্বরে রয়েছে নিচের ভগ্নাংশগুলোর দুটি করে সমতুল ভগ্নাংশ তৈরি করো, আর 3 নম্বরে রয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা প্রথমে 2 নম্বর অঙ্কটি দেখব। তো এখানে দেখো কি বলেছে, যে সমতুল ভগ্নাংশ না। তো সমতুল ভগ্নাংশ মানে কি, কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। কি বলেছে, কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে দেখো এখানে এই যে 3 হচ্ছে লব আর 7 হচ্ছে কি হর, তাহলে একই সংখ্যা। তো আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এই যে লব দেখতে পাচ্ছ না, আমরা এই লবের সাথেও গুণ করব, আবার এই হরের সাথেও গুণ করব, তাহলে 3 দুগুণে 6। আবার দেখো এই যে 2 দেখতে পাচ্ছ, এই 2কে আবার 7 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14। আবার দেখো আমরা এই খালি ঘরে যদি আমরা 3 দিয়ে গুণ করি, খালি ঘরে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 9 আর 3 7 21, ঠিক আছে। আবার যদি এখানে আরও যদি খালি ঘর থাকতো, তাহলে আমরা তোমার কি করতাম, 4 দিয়ে গুণ করতাম। এখানে 4 দিয়ে আমরা গুণ করতাম, যে 3 4 12 আর 4 7 28। আবার এখানে আরও যদি কোনো খালি ঘর থাকতো, আমরা লিখতাম যে যদি 5 দিয়ে যদি 5 দিয়ে করতাম, তাহলে কত, 3 5 15 আর কত 5 7 35, ঠিক আছে। তো এখানে যেহেতু তোমার 2টা খালি ঘর আছে, তো আমরা 2 আর 3 দিয়ে করেছি। তো এরপর দেখো একই নিয়মে আমরা যদি 2 দিয়ে করি, তাহলে দেখো 5 দুগুণে 10, আর এখানে কত 8 দিয়ে 8 দুগুণে 16। আর এখানে দেখো যদি 3 দিয়ে করি, তাহলে তোমার 3 5 15 আর 3 8 24। এখানে দেখো একই নিয়মে আমরা এখন 2 দিয়ে গুণ করব, 7 দুগুণে 14 আর এখানে কত 4 দুগুণে 8। আর এখানে যদি আমরা 3 দিয়ে করি, তাহলে 3 7 21 আর 3 4 12। এরপর দেখো এখানে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, আর এখানে দেখো 9 দুগুণে 18 2 দিয়ে গুণ করলে। আর এই ঘরে দেখো যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 নং 27 আর এখানে 3 নং 27। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 3 নম্বর অঙ্কটা দেখি, এখানে কি বলেছে, এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা জানি যে লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ আকারে সবচাইতে ছোট আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। সবচাইতে ছোট আকারে প্রকাশ করে দেখাতে হবে। তাহলে দেখো এখানে 15 ডিভাইডেড 25, ঠিক আছে। তাহলে দেখো আমরা এমন একটি সংখ্যা নিব, যাতে ওই সংখ্যাকে যাতে আমরা 2টা দিয়ে ভাগ করতে পারি। তো দেখো আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে ভাগ করলে 3, আর 5 দিয়ে ভাগ করলে 5 5 25। তো এটা এখানে লিখে দাও, ঠিক আছে। তারপর দেখো এখানে 2 নম্বরে তুমি যদি 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কিন্তু তুমি 20কে ভাগ করতে পারবা, এখানে 10 হয়। আবার 2 দিয়ে যদি 12কে ভাগ করো, তাহলে তুমি 6 পাবা। ভাগ করার পরও তোমাকে আবারও ভাগ করতে হবে, তাই তুমি একবারে করো। তো আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 5 20, আবার 4 দিয়ে ভাগ করলে কত, 3 4 12, তাহলে 5 আর 3, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা আমরা যদি কত দিয়ে করতে পারি, দেখো তো এখানে যদি 7 দিয়ে করি, 7 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, 7 7 49, তাহলে 5/7। এরপরে দেখো এখানে দেখো এখানে তোমার 2টি নিয়মে আমরা কাটাকাটি করতে পারি। তো আমরা জানি যে লব এবং হরে যদি একই সংখ্যা থাকে, তাহলে আমরা অ্যান্সার কত বসাই, 1 বসাই না। আবার তুমি কি করতে পারবা, তুমি 25কে 25 দিয়েও কাটতে পারবা, 25কে 25 দিয়েও কাটতে পারবা। তো আমরা যদি 25কে 25 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 1 পাই। আবার এই যে হরে 25কে 25 দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি 1 পাবা। তাহলে দেখো আমরা এই যে লবেও 1 পেলাম, আবার হরেও 1 পেলাম। এরপরে দেখো আমরা যখন অ্যান্সার লিখি, তখন কি আমরা এই যে লবটাকে কাউন্ট করি, হরটাকে কিন্তু কাউন্ট করি না। তো আমরা এই যে উপরে একটাকে আমরা কাউন্ট করব, বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 109 নম্বর পেজে তোমরা 2 আর 3 নম্বর এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমি তোমাদের টিক চিহ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।